দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মীরা এই মুহূর্তে কারওয়ান বাজারে অবস্থান করছেন এবং তারা কিন্তু বিক্ষোভ করছেন। দর্শক এখানে উপস্থিত কর্মীরা যেমনটি বলছেন যে তারা 2021 সাল থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য কিন্তু টাকা পয়সা জমা দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে এই প্রসেসটা বন্ধ হয়ে যাওয়া তাদের টাকা পয়সা কিন্তু আটকে রয়েছে এবং তারা কিন্তু মালয়েশিয়া যেতে পারেননি। এবং দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশ থেকে একত্রিত হয়ে 18,000 যে কর্মীরা রয়েছে যারা ওয়ার্কার ভিসায় মালয়েশিয়া যেতে চেয়েছিল তারা এই মুহূর্তে কারওয়ান বাজার অবস্থান করছেন। দর্শক আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কি চাচ্ছেন এবং তারা কি বলছেন। আমরা 18,000 কর্মী আজকে প্রায় 3 বছর যাবৎ আমরা ভুক্তভোগী। তো আমরা চাই আমরা যারা 18,000 কর্মী আমরা 3 লাখ 4 লাখ 5 লাখ করে আমরা ঋণ করছি, আমরা কিস্তি থেকে আত্মীয় স্বজন থেকে ঋণ করে আমরা টাকা দিছি। তো আমরা আজকে 3 বছর যাবৎ ভুক্তভোগী। আমরা চাই আমাদের এইসব দালাল মুক্ত দেশ চাই, এই সিন্ডিকেট থেকে আমরা বাঁচতে চাই। আমরা চাই একটা ভালো সমাধান হোক। আমরা যারা ভুক্তভোগী আমাদের প্রত্যেককে 1 মাসের মধ্যে আমাদেরকে মালয়েশিয়া নেওয়া হোক, আমরা এটাই আশাবাদী। আমরা 2022 সাল থেকে আমাদের এই মালয়েশিয়ার কার্যক্রম শুরু হয়েছে। আমরা 2022 সালেই আমরা মালয়েশিয়ার জন্য টাকা দিয়েছিলাম। আজকে 2025 প্রায় 3 বছর হয়ে গেছে। আমরা এইভাবে 3 বছর যাবৎ হয়রানিতে আছি। আমরা টাকার জন্য কিস্তি চালাতে পারতেছি না, কিস্তি বাড়িতে আইসা বসে থাকে লোক, আমরা নিঃস্ব হয়ে গেছি এখন। তাই আজকে আমরা রাস্তায় আসতে হয়েছে, নিঃস্ব হয়ে বাধ্য হয়ে আমরা আজকে 18,000 কর্মীর রাস্তায়। জি জি, দালাল আমাদেরকে সুযোগ থাকা সত্ত্বেও 2022 সালে আমাদেরকে টিকিটের তালবাহানা এসব দেখিয়ে আমার 22 সাল থেকে শুরু হয়েছে। তো তালবাহানা দেখিয়ে টিকিটের এসব বলে আমাদের টাকা আটকাইছে। তো আজকে 3 বছর যাবৎ আমাদেরকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে, আমাদেরকে নিবে প্রসেসিং চলতেছে, এই বিভিন্ন তালবাহানা করতেছে। 3 বছর যাবৎ আমরা এই হয়রানিতে আমরা আছি আর কি। আবার সময় ওনারা বেঁধে দিছে, ওনারা আবার ওয়েসেল থেকে সময়ও বেঁধে দিছে 31শে ডিসেম্বর পর্যন্ত এই লোকদের লাস্ট ডেট। ইনাদের এই 31শে ডিসেম্বরের ভিতরে যদি না পাঠানো হয় তাহলে ওরা আর যাইতে পারবে না।